আসসালামাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, বিতর্ক হবে না। আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বলে মূল টপিকে মূল ব্লগের নাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগের প্রথমে যে দেখতেছেন প্লাবান আমাদের ব্লগ করে দেয়, আমি জ্বালাই দেখা এ ভাই কি জানি বাচ্চা বুচ্চা নিয়ে ঝামেলায় পড়ছে, আর স্ক্রিনশট কিছু দেখা গেছে ইমোজি টাইপের, লোগো টাইপের। এটাই হচ্ছে কন্টেন্ট। তারপর আসছে মাথা নিয়ে খারাপ, যে এত কষ্ট করে প্লাবান ফেরা লাভ কি, প্লাবানের কথা শুনে না। আর ওটা কি আনছে নেগেটিভিটি, এখন মানুষ চলাইতেছে, কাপল ব্লগাররা হইতেছে পুরাই সোশ্যাল মিডিয়া ধরে ঘিরা রয়েছে, তারা হইতেছে নেগেটিভিটিটা অধিক হারে ছড়ায়। এটা কিছু বলার নাই। এখন কী দেখাইতেছে মাথায় ব্রেন শর্ট করার কন্টেন্ট তারা বানাইতেছে। কারণ তাদের দুজনকে চিনেন নাই, কমেন্ট করবেন। আমার পুরো ভিডিওটা ব্লার হইব, কারণ তাদের ফুটেজ তো আমি ইউজ করছি, এটা তো আমার ফুটেজ না। তার মানে সেই কোনো সময় মানে কপিরাইট স্ট্রাইক দিতে ওই লেগে ব্লার করবো। যাই হোক, যে ফুটেজগুলো আগে আসছে সেগুলো আবার হইতেছে আবার আসবো। এখন সে নিয়ে আসলে মদ গাঁজা টাইপের, মানে হইতেছে একটা বোতল নিয়ে আসলে, এই বোতল আমরা কেউ না খাইলে ওইগুলো চীনা থেকে। আর তেল, মেঘও তেলই লাগে, বোতল না লাগলেও মেঘও কিন্তু সরিষার তেল বা হচ্ছে তেলই বেশি লাগে বোতলের চাইতে। ব্লগটা ভয়েস কোয়ালিটিটা কিছুটা ইমপ্রুভ হওয়ার ট্রাই করতেছি এবং ইমপ্রুভ হয়েছে, কারণ হচ্ছে আমি বয়ার সর্বোচ্চ বেস্ট মাইক্রোফোন ইউজ করছি এবং মিস্টার বিটসের মতো একদম মুখের সামনে নিয়ে কন্টেন্ট বানাইতেছি, সেই জন্য সুন্দর হইতেছে। যাই হোক, তারা হইতেছে কোনো থ্রি পিস পুরা উন্না পুরা একটা কন্টেন্ট বানাইতেছে, মানে মুখের সামনে কিন্তু মাইক্রোফোন আছে, ভয়েসটা তার মানে পুরো তারা হইতেছে স্ক্রিপ্টেড, তারা কন্টেন্ট বানায়। এগুলো মানুষ অনেকে বুঝেও না বুঝে ভান করে দেখতে থাকে, ভালো লাগে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সে মানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাই লেগে বোঝা যাইতেছে। যাই হোক, পড়াশোনা চলতেছে। আর আমাদের হইতেছে একটা প্রজেক্ট শিখাইতেছিল টিচার, যেটা ইলেকট্রিক্যাল। আমাদের একটা সার্কিট বানানো শিখাইছে, যেটা শিখলে আপনারা যে কোনো ধরনের ব্যাটারিকে চার্জ দেওয়া একটা সার্কিট তৈরি করতে পারবেন। যেমন সামনে কিন্তু গরমকাল আসতেছে, প্রচুর লোডশেডিং হইব, এর কারণে আমাদের এরকম একটা সার্কিট তৈরি করে বাসায় একটা আইপিএস বানানো দরকার। যেমন একটা লাইট, একটা ফ্যান চললেও কম কি, এরকম একটা আইপিএস আপনারা খুব ইজিলি বানাই ফেলতে পারবেন যদি এরকম একটা সার্কিট তৈরি করতে পারেন। ব্যাটারিটা এই জায়গা থেকে চার্জ হইতেছে, আমরা তিনজনে মিল্লা, আমি নাই ওই দিন, আমি যাই নাই, ওরা তিনজনে মিল্লা হচ্ছে এই সার্কিটটা তৈরি করে। স্যারে সেটা আমাদের ভোটেও শেখায় কীভাবে সার্কিটটা তৈরি করা হয়েছে, কোর্স হিসেবে এগুলো আমাদের হাতে কলমে শেখায়। আর ইঁদুরের মতো চলবেন না, চলবেন হচ্ছে ইয়ার মতো, কচ্ছপের মতো আস্তে আস্তে আগাবেন, কিন্তু আগাবেন, দুঃখ পাইলেও কিছু করার নাই। আস্তে আস্তে আমাদের কষ্ট করে জীবন পার করতে হবে। কাওয়া আর হলো সাইওয়া, দুইটার নাম কিন্তু সেম, আর মুখ উল্টা পাল্টা। এটা আমার আজকের কন্টেন্ট না, এটা হচ্ছে আমার সেই কলেজ লাইফের শেষ সময়ে পরীক্ষার আগ দিয়ে এসএসসি পরীক্ষার টাইমে সেই কন্টেন্টটা। আর এটা চ্যানেল প্রমোশন করছে, সেটা হলো ফারহান নাহিদ ব্লগার। এটা নামে সার্চ দিলে আপনারা ইউটিউব তার চ্যানেলটা পাওয়া যাবেন। আব্দুল আসাদ চ্যানেল থেকে এটা পোস্ট হওয়ার কথা ছিল, পরবর্তীতে আর করা হয় নাই কিনা আমি শিওর জানি না। পুরোটা ব্লার হইব নাকি আমি বুঝতেছি না। প্রথমে অপশন দেখি, আমি আরও রিসার্চ করে নেই। যদি ব্লার হয় তাহলে এটার কারণে ব্লার হবে, আর কিছু হোক না হোক, এটার কারণে ভিডিওটা ব্লার হবো। তাই একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমি বিনোদন দেওয়ার ট্রাই করতেছি, বিনোদন আশা করি আপনারা পেয়ে যাবেন। আর আমার আলহামদুলিল্লাহ ফোনে দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করবেন। কারণ হচ্ছে রাতে আমি 6টা কন্টেন্ট বানাইছি, বানাইয়া এক্সপোর্ট দিয়ে শুয়ে পড়ছি। মনে করছিলাম এক্সপোর্ট হইতে হইতে চোখ বন্ধ করি শুয়ে থাকি, উঠা আরও 2-3টা ইনশাল্লাহ যদি শরীরে এনার্জি থাকে ভালো লাগে তাহলে বানাবো। পরে যে ঘুমাই গেছি কোন সময় আল্লাহ ভালো জানে। ওই ঘুম থেকে যদি আল্লাহ দুনিয়া থেকে আমাদের বিদায় করে নিয়ে যেত, গাফেল করে নিয়ে যেত, তাহলেও কিছু করার ছিল না। জীববিজ্ঞান স্টুডেন্ট, পড়াশোনা অনেক কিছু এই গাফেল করে নিয়ে যেত, তাহলে কিছু করার ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ পরে আমার স্ট্যান্ডায় চাপ দিছে ওয়াশরুম 1 নাম্বার, সি পড়াশোনা। যাই হোক, 1 নাম্বারে চাপ দিছে, অনেক চাপ দিছে। ঘুম আসলো, কিন্তু এটা আমাদের তো চাপ দিয়ে বসে থাকে, ওটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয় না। কিন্তু ছোটোর সময় আমাদের ঘুমের গাফলিতে ঘুম যাতে বেশি হয়, সেই জন্য এটা চাপ দিয়ে অনেকক্ষণ ট্রাই করে রাখা সম্ভব হতো। কিন্তু বর্তমানে যত বড় হইবেন এই জিনিসটার ক্যাপাসিটি কমে যাবে, এটা সহ্য ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। ঠিক এক সময় আমাদের কমে গেছে, এমন হইতেছে আমরা আর আগের মতো ধরে রাখতে পারি না। চাপ আসছে, তাড়াতাড়ি করে আমাদের হইতেছে ওয়াশরুমে যায়, সেরে আসছে, তখন উঠছে, দেখি কী অবস্থা। আমার গলায় যে মাইক লাগানো, সেটা আমার মানে মাইন্ডে ছিল না।
পরে আমি টান দিয়ে গেছি, পরে দেখি অনেক দূর যাওয়ার পর আমার গলা কি যেন বাজায়, হাতে এরকম একটা তার, আমি কি তার কোত্থেকে আসলো, ওই সময় সেন্স আসছিল না যেরকম হইতে পারে তার দেখে। পরে মনে পড়ছে যেরকম বানাইছে ফোনও দেখা যেতেছে অন্ধকারে, ক্লিয়ারভাবে দেখা যেতেছিল না। তারপরে একটু কষ্ট করে দেখলাম, পরে দেখি হাতে আমার মাইক্রোফোনের তার আমার ইয়াতে লাগা রয়েছে, মানে গেঞ্জিতে লাগায় রাখছি। পরে খুলে মুলে ওয়াশরুম থেকে পরে ফোন টোন রাইখা খুঁয়ে পড়লাম, আর উঠি নাই। উঠে এখন সেহেরির পরে একটা টাইম স্পেন্ড করে ফোন টোন চালায়া ফেসবুক ব্রাউজ করে এখন অনেকের মেসেজে রিপ্লাই দেওয়া, এখন কন্টেন্ট বানাতে বসে 3টা কন্টেন্ট বানাইয়া আপলোড দেওয়া। আপাতত অনেক দিনের আমার সেই জার্নিটা এন্ডিং পার্ট শ্যুট হইব। তো কিছু ইমেজ আসছিল উপরে যেগুলো হইতেছে আমার অনেক আগের, যেগুলো যখন হইতেছে আমি নতুন কলেজে গেছি তখনকার সময়। ওই ইমেজগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের ইমেজ, ওগুলো আবার পোস্ট করা একসময় চিল্লাইছে আর করুম না। আমার হালিমার পোস্ট করা আছে কিছু ইমেজ, ওগুলো করে আবার অনেক উপরে, ওটাকে আমি হাইট দিয়ে গিয়েছি। হাইট দিয়ে যাই, যদি হাইট দিয়ে আমি আরও কিছু ইমেজ লাভ দেয় না, তাহলে কিন্তু আমার আইডিয়া থেকে নিছে, এই আলোচনা করে আর লাভ নেই। এখন রমজান মাসে একদম শেষ সময় চলে আসছে, আমার একটা ফ্রেন্ড ও কী করছে, বন্ধু বান্ধবরা খাওয়াইছে, মনে করেন একটা গ্যাঞ্জাম করছে, পোলা বানা আনাইছে, তাকে তো খাওয়ানো লাগবো, খাওয়াইছে। খাওয়াইয়া শর্ট পড়ছে, টাকা দিতে পারেনি ক্যান্টিনে, বলছে যে এরকম সময় আমি দিয়ে দিব, মানে ধরছে ভাই দিতে। ওই যে বুঝেন তো, মাইন্সের লগে পারে না, আমার লগে পারে, এরকম কাছের লোকের সাথে সবাই পারে। আমার লগে পারছেন, তাড়াহুড়া করে কয় কি তাড়াতাড়ি রাখো, আমি দাঁড়াবো, তুমি নিয়ে ক্যান্টিনের টাকা তোমার বিল পে করে দিব, আমার কিছু এমনি দিব বেনিফিট হিসেবে। ওর কাছ থেকে আমি ফোনের জন্য টাকাও দিয়েছি, কিন্তু ফোনটা দেয় নাই। একটা আইটেল ফোন আছে, ভাঙ্গাচুরা অবস্থা, পুরা মানে মরা একটা ফোন। ওই ফোন বললো আমার দিব। এখন যেই ফোনটা আগে আনি, আয়না দেখি এটার খরচ কেমন হতে পারে ঠিক করতে, পরে ডিসিশন নিব ঠিক করবো নাকি করবো না। ওই ফোনের জন্য টাকাও দিয়েছে আমার, আবার টাকা দিয়ে আবার ফানটা আনতে দিয়েছেন। পোলাবান মানুষ কি কমু, মানে ওইটাছে আবার নতুন করে টাকা দিয়া আগের টাকা হারাইছে না কি করছে ক্যান্সেলে, এখন নতুন করে আবার চাইছে যে দাও, দিলে তোমার ফোনটা দিব, নাহলে দিব না। ফোন দরকার, আমি যে এটাতে বানাইতেছি ভিডিও, এটা তো ফোনটা তো আম্মু অনেক কষ্ট করে নিয়ে যেতে গেছিলো, কপাল পুড়তো না এটার। পরে আম্মু অনেক কষ্ট করে এটা আনছে, এর জন্য সবাই আম্মুর জন্য দোয়া করেন মাস্ট, ঠিক আছে। তো অনেক ধন্যবাদ আম্মুকে, আনছে সেজন্য আম্মুকে বেশিরভাগ প্রায়োরিটি পায়। আমি হালকা পাতলা ধরছি 3 দিনে ধরে, অনেক কন্টেন্ট বানাইছি। মনে করেন কালকেও 14টার মতো কন্টেন্ট হয়েছে, আর আজকে অতটা সম্ভব না, কারণ আজকে বাইরে যাবো একটু ওর সাথে সাক্ষাৎ করার লেগে, অনেকের লগে দেখা করুম এর লেগে হইতেছে। আর মনে হয় আজকে 14টা ইচ্ছা করলে বানাইতে পারবো, যদি বাইরে যাই যদি কন্টেন্ট বানাইতাম, যদি আইটেল ফোনটা যদি চলে আসে তাহলে হইতেছে কন্টেন্ট বানাবো, আর নাহলে এভাবেই একটু একটু করে আগাবো। আর দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর কলেজ লাইফের অনেক স্মৃতি আছে, একটু পরে আমার বাইরে তুই বল লাগে দেখা করতে হবো, আর কাছ থেকে ওই জিনিসগুলো সংগ্রহ করতে হবে। আর হয়ে যাচ্ছে টাকা পরিশোধের জন্য ওই ক্যান্টিনে যাই দিয়ে আসতে হবে, কারণ ক্যান্টিনওয়ালারা তো ছাড় দেবো না, আমি ছাড় দিলেও ক্যান্টিনে তো ছাড় দেবো না। যাই হোক, ওলাই পেঁচে পড়ছে, এখন হইতেছে আমার স্মরণ করছে, এতদিন কিন্তু খোঁজও নেয় নেই, ডাকাও নেই, ঠিক আছে। এখন বিপদে পড়লে মানুষ চিনা যায়, ওরকমই বিপদে পড়ছে, এখন আমার চিনলো। এটাই ভয়েস কোয়ালিটিটা কিছুটা ইমপ্রুভ করছে। আগে আমরা হইতেছে একটা গেঞ্জি পরছিলাম, সেই গেঞ্জির মানে মাইক্রোফোনের অনেক কাছে থাইকা করা যেত, এটাও শার্ট তো অনেক চেষ্টা করতেছে মুখের সামনে নিয়ে করার, কারণে ভয়েস করে যেন ভালো হয়। আম্মু তো শুয়ে রয়েছে, অনেকে শুয়ে রয়েছে, তাদেরকে যেন ডিস্টার্ব না হয়, সেজন্য মুখের সামনে নিয়ে অনেক আস্তে আস্তে কথা বলে ব্লগটা শেষ করতে হইতেছে। আর নয়েজ প্রুফ, একদম নয়েজ ছাড়া আপনি কন্টেন্ট পাইতেছেন, কারণ হইতেছে অনেক সকালবেলা ফজরের পরপরই কন্টেন্ট বানাইতে বসে পড়ছে, এটা সুবিধা। সকাল সকাল কন্টেন্ট বানাইলে কোনো হইচই থাকে না, একদম নীরব কন্টেন্ট হয়, এবং হচ্ছে পুরা সাউন্ড প্রুফ আপনার একটা কন্টেন্ট পান, মানে কোনো ঝামেলা ছাড়া। আছে না, চিল্লাচিল্লি নাই, কোনো হইচই নেই, বিনা হইচই একটা কন্টেন্ট আপনাদের সামনে এখন বানাইতেছি আমি। যাই হোক, লেখাপড়া চলতেছে, আমাদের পরীক্ষা শেষ হলো, আমরা ইফতার পার্টি শেষ করলো, অনেক কিছু এই রমজান মাসে অনেক কিছু ঘটছে, যেগুলো ভালো ঘটছে, খারাপ ঘটছে, আলহামদুলিল্লাহ যে দিন গেছে ভালোই গেছে। সামনের দিনগুলো যাতে আমাদের আরও ভালো যায়, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া প্রার্থী সবাই আমার জন্য, মাস আমার আম্মুর জন্য, ফোনে দিনে আল্লাহ পাক হায়াত বাড়া দেয়, সেজন্য দোয়া করেন। ব্লগ একদম শেয়ার করে চলেছি, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, ইনকাম মূল্যবান মতামতগুলো
দেখুন সবাই আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন, ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। ওরে কিরে ওই রে কিরে ওই রে কিরে ওই রে কিরে, মধু 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 মধু, ওই কিরে ওই কিরে, মধু মধু মধু। সবাই আমরা ছোটোবেলায় কিন্তু গোপাল ভাঁড় দেখছি, রাজা প্রজা, তারপর হচ্ছে গোপাল ভাঁড়, এগুলো নিয়ে একটা বিশেষ কার্টুন সিরিজ। এর কারণে আমার ভিডিওটা ব্লার হবো, কারণ এটা তো আমার কন্টেন্ট না, আমি মানুষের কন্টেন্ট ইউজ করছি। আরও কিছু ফুটেজ আসবে, আমার ছবি আছে, উপলোকে নামায়া করবো না, কিন্তু সামনে ফেস ক্যাম কন্টেন্ট দেখতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। দেখছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা শেষ করুন।